আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম আজকে রাশিয়া ভ্লাদিভস্টক লোগাবায়া থেকে। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেটা হচ্ছে ফার ইস্টার্ন স্টেটস টেকনিক্যাল ফিশারিং ইউনিভার্সিটি। আমি এখানে আসছি গত মে মাসে 2 তারিখে প্রিপারেটরি কোর্সে। আর এটা হচ্ছে আমাদের ডরমিটরি 1 2 3 4 5 তলা আর কি। আপনারা যারা এই রাশিয়া পড়তে আসেন আপনাদেরও এরকম একটি ডরমিটরিতে থাকতে হবে। ভিতরে মোটামুটি বাংলাদেশ হলের থেকে একটু ভালো আর কি। সব কিছু আছে, আপনার ওয়াশিং মেশিন, কিচেন রুম, দেন বাথরুম, আপনার সব কিছুই আছে। শুধু খাওয়াটা শুধু নিজের উপরে থাকবে আর কি। যারা এই সেপ্টেম্বর সেশনে আসতে চান, অফার লেটার ইতিমধ্যে সকল কলেজে দিয়ে ফেলছে। এখন ইনভিটেশন আসে আপনার 20 থেকে 25 দিনের ভিতরে। ইনভিটেশন আসার পরে আপনারা এম্বাসি ফেস করে রাশিয়া চলে আসবেন। তো রাশিয়া হচ্ছে কি, অনেকে আমার ইউটিউবে ফেসবুকে মেসেজ দিচ্ছে আর কি যে ভাই টিউশন ফি কত। ব্যাপারটা হচ্ছে কি, এক এক ইউনিভার্সিটি এক এক রকম টিউশন ফি। আমার এখানে টিউশন ফি হচ্ছে আপনার 1,97,000 রুবলা আর কি। 1 বছরেরটা নিয়ে নেয়। এর ভিতরে ইনক্লুড হল ফ্রি, হলের যে টাকাটা যাবতীয় 1 বছরের টোটাল আপনার ইউনিভার্সিটি খরচ আর কি। বাকি জিনিসটা হচ্ছে গিয়া খাবারটা হচ্ছে নিজের উপরে। তো এইখানে যখন আপনারা আসবেন, সেই কলেজে আপনি গিয়ে ভর্তি হতে হবে। 1 বছরের টিউশন ফি সম্পূর্ণ দিয়ে ফেলতে হবে 1,97,000 রুবলা। এটা দেওয়ার পরে কলেজে আপনার তেমন কোনো খরচ নাই বললেই চলে। তবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই রাশিয়া আসলে কি আমি কাজ করতে পারবো কি না। কাজ প্রিপারেটরি কোর্সে অবশ্য করা যায় না, আর কেউ কাজ না করে থাকে না। কাজটা আপনি করতে পারবেন যখন আপনি আইসা কাজ পাবেন, করবেন। তবে একটা শর্ত আছে যে ডরমেটরি 11টা বাজে, রাত্রে 11টার আগে আপনার ঢুকতে হবে আর কি। তো ডরমেটরির ভিতরে যদি আপনি 11টার আগে প্রবেশ করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। যদি কাজ আপনি পান বা ম্যানেজ করতে পারেন, কাজ করে আপনি বাড়িতে পাঠাতে পারবেন কিনা এই প্রশ্নটাও আমাকে আপনারা করতেছেন। তো আপনার যদি ইনকাম বেশি থাকে, মান্থলি আপনার 20,000 রুবলা আপনার টিউশন ফি বা নেক্সট যে অনার্স মাস্টার্স বলেন ভর্তি হওয়ার জন্য আপনারা ম্যানেজ করবেন। যে অনার্স প্রিপারেটরি কোর্সের পরে আপনারা যেই অনার্স মাস্টার্সে ভর্তি হবেন। বাকি বিষয়টা হচ্ছে গিয়ে, যখন আপনার ইনকাম বেশি থাকবে তখন আপনি 10,000 15,000 রুবলা বাসায় পাঠাইতে পারবেন। এটা সম্ভব। তবে রাশিয়া আসলে আপনি রাশিয়া বলেন, আমেরিকা বলেন, যেখানে যান বিদেশ পড়াশোনা করতে, ওইখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনি ইনকাম করতে পারবেন। তার ভিতরে আপনার ক্লাস মিস দেওয়া যাবে না। সপ্তাহে আমাদের এখন 4 দিন ক্লাস, আমি 3 দিন ক্লাস করি আর বাকি দিনটি কাজ করার চেষ্টা করি। ক্লাস না করলে আপনার ইউনিভার্সিটি থেকে রিপোর্ট মেটে দেয়, কারণ তখন আপনার বাংলাদেশে ব্যাক যেতে হবে। তো সপ্তাহে 3 দিন ক্লাস করলে এনাফ। আর আপনারা যদি রেগুলার ক্লাস করেন, কেউ ফেল করে না, রেগুলার ক্লাস করারই চেষ্টা করে সবাই। হচ্ছে পরিস্থিতি। আর সবাই আমাকে অনেক মেসেজ দেয় মানে হোয়াটসঅ্যাপে যে ভাই এটা জানার জন্য, এটা জানার জন্য। যদি কেউ জানার ইচ্ছা থাকে আপনারা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তো আমি ফ্রি হইলে আমি অবশ্যই আবার ভিডিও দেব। আর প্রিপারেটরি কোর্সে কাজ করার নিয়ম নেই, তারপর বাঙালিরা কাজ করে, কারণ কাজ না করলে ইউনিভার্সিটির নেক্সট যে টিউশন ফিটা ম্যানেজ করা পসিবল হয় না। তবে সব কিছু ম্যানেজ করেই করতে হয়, কারণ ডরমিটরিতে 11টার পরে আসলে অনেক ঝামেলা হয়। তো আমরা 11টার আগে ঢুকি। তো যারা রাশিয়া আসবেন চিন্তা করছেন, তারা ওই মনস্তাব নিয়ে আসতে হইব যে এখানে আসলে অনেক কঠিন কাজ করতে হবে, সব কিছু মানায় নিতে হবে, দেন টিউশন ফি ইনকাম জোগাড় করতে হবে। এই হচ্ছে অবস্থা। তো এই ভিডিওটি তাদের জন্যই করা। তো আমি সময় পাই না, আজকে একটু সময় পেলাম, তো এই জন্য আমার ডরমেটরির সামনে থেকে আমি ভিডিওটি করলাম। এটা হচ্ছে আমার ডরমেটরি। আপনারা আসলে এরকম ডরমেটরিতে থাকতে পারবেন। আমি যে ফার ইস্টার্ন স্টেট টেকনিক্যাল ফিশারিং ইউনিভার্সিটিতে থাকি, এটার ডরমেটরি হচ্ছে 4টা, আমরা থাকি 4 নম্বরটায়। তো আপনারা আসলে এরকম ডরমেটরিতে থাকতে পারবেন। এখানে সব কিছু ফ্রি, শুধু খাওয়াটা হচ্ছে নিজের উপরে। খাওয়া আপনারা যদি মাস শেষে মানে এখানে খাবার খান, যদি 4 জন থাকেন, 4 জনে থাকলে একজনের আপনার 6,000 বা 7,000 রুবলা করে থাকতে পারে। কিন্তু যদি 2 জন থাকেন তাহলে আপনার অলমোস্ট আপনার 10,000 রুবলা হইলে আপনি এখানে জীবনযাপন সুন্দরভাবে করতে পারবেন।
এটা কোনো সমস্যা নেই, এখানে সব কিছুর দামই কম আছে। তো এই হচ্ছে যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটি করা, ফার ইস্টার্ন স্টেট টেকনিক্যাল ফিশারিং ইউনিভার্সিটি যারা আসবেন। তো আজকে এই পর্যন্তই। আর যদি কারো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার পেজে বা আমার ইউটিউবে কমেন্ট করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।